ছোট্ট দুটি হাত আর ছোট্ট দুটি পা দেখতে কত না সুন্দর, একদম নিউবর্ন বেবি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিমু জামান চলে আসলাম ছোট্ট একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটি তোমরা যারা মা হবে তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার 1 মাসের বেবি জাস্ট হয়েছে। তো সেই ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে, যে ছোট্ট বেবির টেক কেয়ার কীভাবে করবা। তো 1 মাসের বেবিকে কিভাবে তোমরা টেক কেয়ার করবা সেটা অনেকেই জানো না। আর আমার এই যে বেবি, তো 40 দিন পর্যন্ত আমি ওকে কোনো প্যাম্পাস দেইনি। তো তার মধ্যে যেদিন হচ্ছে যে 30 দিন পূর্ণ হয়ে গেছে, তারপর হঠাৎ একদিন ওর বাথরুমের সমস্যা হয়েছিল। তো সে কারণে ওকে একটা প্যাম্পাস দিয়েছিলাম, তো সেটাই পরানো দেখালাম। তো যাই হোক, এখানে তার ভাই তাকে কোলে নিয়েছে আদর করার জন্য। ছোট্ট একটা বেবি হলে ছোট বড় সবার কত আদরের হয়, ভালোবাসার হয়, তাই না? তো বন্ধুরা, সব সময় চেষ্টা করবা তো ছোট্ট বেবিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, আর মাথাটা এভাবে ঠিক করে দেওয়ার জন্য। কারণ ছোট বেবিকে বালিশ দেওয়া যাবে না, এভাবে পাতলা ওড়না দিয়ে মাথায় দিতে হবে গোল করে, যাতে বাচ্চার মাথাটা গোল থাকে। আর যখন 40 দিন পর্যন্ত বেবি কিন্তু প্রচুর ঘুমাবে, শুধু খাবে আর ঘুমাবে। আর তোমরা হয়তো বা দেখে বুঝতেই পারতেছো আমার বেবির গায়ে অত বেশি মাংস নাই। 1 মাসের বেবি যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে। তো বন্ধুরা, যারা প্রথম মা হবা তাদের হতাশ হওয়ার কোনো কিচ্ছু নেই। তারা হয়তো ভাববা যে বেবিকে কোলে নিতে পারবে না, এই করতে পারবে না, ওই করতে পারবে না। যখন হবে তখন আস্তে আস্তে তার প্রতি তো আপনার ভালোবাসা বাড়বে, আপনার স্নেহ বাড়বে। সেই জায়গা থেকেই আপনি মা হয়ে উঠবেন, আর বেবির টেক কেয়ার আপনি চলে আসবে। তো আমারও ঠিক সেরকমই মনে হয়েছে। তো ও হাঁচি দিচ্ছে মাশাআল্লাহ, আর ওর ঘুম পাইছে এরকম করতেছে। তো যে এভাবে আস্তে আস্তে আপনার বেবি আপনার কোলের মধ্যেই বড় হবে। যেহেতু একটু গরমে হয়েছে, সেক্ষেত্রে আমি ওকে কোনো কাঁথা বা ভারী কিছু পরাই দেইনি, তো টেক কেয়ার করার জন্য। তো আজকে 1 মাসের বেবির এভাবে আমরা তো টেক কেয়ার করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থেকে যাবা। আর বেবির জন্য নেক্সট ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য, যারা নতুন মা হবেন তো তাদের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি। যদি একটুও হেল্পফুল হয় অবশ্যই আমার পাশেই থেকে যাবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু শেখানোর জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমার বেবিদের জন্য দোয়া করবে। তো আসলে ছোট্ট বেবি নিয়ে অনেক টেনশন হয় সবার, যে বেবি হওয়ার পর কিভাবে কি করব না করব, অনেকেই এসব বিষয় জানে না। তো অবশ্যই বাচ্চাকে সব সময় ভালো রাখার চেষ্টা করবেন। আর দেখো বন্ধুরা, আমি বেবি হওয়ার পর থেকে ওকে কিন্তু তেল মালিশ করেছি। তো তোমরাও কিন্তু অবশ্যই এই কাজটা করো। আর তেল মালিশ করলে হবে কি, ওর গাটা শক্ত হবে, প্লাস ওর গা আর নরম থাকবে না, আর ওর শরীরটাও ভালো থাকবে। এতে করে কিন্তু বাচ্চার সর্দি বা ঠান্ডা এগুলো কোনো কিছুই লাগবে না। আমি কিন্তু আমার বেবিকে 2 বেলা সরিষার তেল দিয়ে ম্যাসাজ করি। এতে করে কিন্তু বাচ্চার একটা ব্যায়ামও হয়ে যায়, আর বাচ্চার ঘুমও ভালো হয়। তো অনেক ডক্টরেরা বলে যে সরিষার তেল দেওয়া যাবে না, এই সেই। তো আমি আমার 2 বেবিকে জন্মের পর থেকেই সরিষার তেল দিছি। আলহামদুলিল্লাহ, আমার বেবি 2টাই কিন্তু সুস্থভাবে মানুষ হচ্ছে, ভালোভাবে মানুষ হচ্ছে। তো তোমরা অবশ্যই এভাবে করে করবা, খুব আলতো হাতে আস্তে আস্তে। তো 1 মাসের বেবিকে কিন্তু অত জোরে তেল দেওয়া যাবে না, একদম স্লোলি আস্তে আস্তে। তো বন্ধুরা, এভাবে বাচ্চাকে সুস্থ রাখার চেষ্টা করবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবার জন্য শুভকামনা, সব মায়েদের জন্য।
দোয়া রইল। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।